আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সবক নম্বর 16 তাফখিম পড় এবং তারকিক বারিক। আমরা এর আগে এক একটা করে পার্ট টু পার্ট পড়েছিলাম। আজকে আমরা সম্পূর্ণ পড়াটায় রিভিশন দেব। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা আসি, তাফখিম মানে কি? তাফখিম মানে হচ্ছে পড়। পড় মানে মোটা করে পড়া। আর তারকিক মানে হচ্ছে বারিক বা চিকন করে পড়া। ঠিক আছে? এখন আমরা আসি কয়টা হরফকে মানে পড় মোটা বা বারিক করে পড়ার নিয়ম। এখানে বিশেষ করে আলিফ, লাম এবং র। আলিফ, লাম এবং র, এই তিনটি হরফকে মোটা করে বা চিকন করে পড়ার নিয়ম বিশেষ করে এখানে, বিশেষ করে এই পর্বে। আলিফকে কখন মোটা করে পড়তে হবে, কখন এবং পাতলা করে পড়তে হবে, তার নিয়ম হচ্ছে যখন আলিফের পূর্বে যদি কোনো পোর হরফ আসে। পোর হরফ কি? মানে মোটা করে পড়ার হরফ যেগুলো আছে সেগুলো যদি হয় তখন আলিফকে মোটা করে পড়তে হয়। পোর করে পড়ার যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে 7টি। কয়টি? খ, সদ, বদ, ত, জ, গইন এবং কফ। এই 7টি হরফ যদি আলিফের পূর্বে যদি হয় তখন আলিফকে মোটা করে পড়তে হবে। এর ব্যতিরেকে অন্যান্য যে হরফগুলো যদি থাকে সেগুলো আলিফের পূর্বে যদি থাকে সেগুলোকে পাতলা করে বা তারকিক চিকন করে পড়তে হবে। এটা হলো আলিফ। তারপরে কি? লাম। লাম বর্ণকে কখন মোটা করে পড়তে হবে? লফজে আল্লাহ, আল্লাহ যে শব্দ আছে এই শব্দের পূর্বেই যদি জবর অথবা পেশ হয় তখন সেটাকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় তখন আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে বা তারকিক করে চিকন করে পড়তে হবে। এর ব্যতিরেকে আল্লাহ শব্দ বাদ দিয়ে অন্য যতগুলো লাম হরফ আসবে সেগুলোকে পাতলা বা তারকিক চিকন করে পড়তে হবে। তাহলে আলিফ গেল, লাম গেল। তারপরে কি? র। রটা এটা একটু বিস্তারিত, আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, রকে পড় তথা মোটা করে পড়ার যে কায়দা বা নিয়মগুলো আছে, রয়ের উপর জবর কিংবা পেশ যদি হয়, রয়ের উপর জবর অথবা পেশ যদি হয় তখন রকে মোটা করে পড়তে হবে। রয়ের উপর 2 জবর বা 2 পেশ যদি হয় তখন রকে মোটা করে পড়তে হবে। রয়ের উপর যদি খাড়া জবর হয় তবু রকে মোটা করে পড়তে হবে। র সাকিনের পূর্ববর্তী হরফের উপর যদি জবর বা পেশ হয় তবু রকে মোটা করে পড়তে হবে। র সাকিনের পূর্বে যদি আরজি জের হয় তবু রকে মোটা করে পড়তে হবে। র সাকিনের পূর্বে অন্য শব্দে যদি জের হয় তবু রকে মোটা করে পড়তে হবে। তারপরে র সাকিনের পর হরফে মুস্তালিয়া থেকে কোনো হরফ যদি ওই শব্দে আসে তবু রকে মোটা করে পড়তে হবে। তারপরে আসি রকে বারিক করে পড়ার যে নিয়মগুলো আছে, বারিক চিকন করে পড়ার। রয়ের নিচে 1 জের বা 2 জের হয়। রয়ের নিচে যদি 1 জের অথবা 2 জের হয় তখন রকে বারিক বা চিকন করে পড়তে হবে। র সাকিনের পূর্বে আসলি জের, জের আসলি জের কি? আসল যে জের আছে সেটা যদি থাকে তখন সেটাকে কি করে পড়তে হবে? বারিক বা চিকন করে পড়তে হবে। আর একটা হচ্ছে র সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে, র সাকিন হবে তার পূর্বে যদি ইয়া সাকিন হয় তখন সেটাকে বারিক করে চিকন করে পড়তে হবে। এখন তার মধ্যে আসি আরজি হরকত কি? আরজি হরকত হচ্ছে কোরআনে পাকে কোনো কোনো শব্দ আলিফ দ্বারা আরম্ভ হয়। কি দ্বারা? আলিফ দ্বারা আরম্ভ হয় এবং ওই আলিফের উপর কোনো হরকত থাকে না। কি থাকে না? কোনো হরকত থাকে না। ওই আলিফের উপর যে হরকত দিয়ে পড়বেন ওই হরকত হচ্ছে আরজি। আলিফে কোনো জবরজের পেশ থাকে না, ওখানে আর জবরজের পেশ নিয়ে পড়তে হয়। তো এই ধরনের যেই হরকত নিয়ে পড়তে হয় যেটা তো ছিল না আলিফে সেটাকে বলা হয় আরজি হরকত। যেমন ইউ জি, ইউ, এখানে আলিফে জবরজের পেশ ছিল না, নিয়ে পড়া হয়েছে ইউ জি, এটা হচ্ছে আরজি জের। বিশেষ দ্রষ্টব্য, একই শব্দে র সাকিনের পূর্বে আসলি জের হলে এবং ওই র সাকিনের পর হরফে মুস্তালিয়া থাকলে তখন ওই র সাকিনকে পোর বা মোটা করে পড়তে হবে। যেমন মের স্বাদিন। আমরা এখন বাংলাগুলো পড়লাম, এখন আমরা বিস্তারিতভাবে আমরা পড়ায় চলে যাই।
আমরা এখন পড়াতে সুন্দরভাবে সবগুলোই আমরা এখন বিস্তারিত ইনশাল্লাহ আজকে পড়াই সম্পূর্ণটাই আমরা কভার করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলা, কিলা আলিফ আছে, আলিফের পূর্বে কফ, কফ হচ্ছে হরফে মুস্তালিয়া। আলিফকে কখন মোটা করে পড়তে হয় আমরা পূর্বেই জেনেছি যে আলিফের পূর্বে যদি মোটা হরফ থাকে, হরফে মুস্তালিয়াত কোন হরফ থাকে, তখন আলিফকে মোটা করে পড়তে হয়। এজন্য এখানে হবে কলা। পর এখানে আলিফের পূর্বে র আছে, র এটা যেহেতু মোটা করে পড়ার নিয়ম আছে, রয়ের উপরে যদি জবর হয় তবু রকে মোটা করে পড়তে হয়, সেই হিসাবে এখানে রকে মোটা করে পড়তে হয়। সিরাজান, এখানে রয়ের উপরে জবর আছে বা আলিফ, তার পূর্বে র বর্ণটি আছে। এখানে সিরাজান, এখানেও মোটা করে পড়তে হবে। কানা, এখানে পাতলা করে পড়তে হবে। আলিফের পূর্বে কাফ আছে, কাফ হরফে মুস্তালিয়ার মধ্যে নয়, যেহেতু এটা তারকিক হরফ, এই জন্য ক না না পড়ে কা না পড়তে হবে। কি পড়তে হবে? তারপর আমরা দেখতে পাচ্ছি মালান, মিম, আলিফের পূর্বে মিম, মিম এটা হচ্ছে তারকিক হরফ, চিকন করে পড়ার হরফ, এই জন্য এখানেও তারকিক পাতলা করে পড়তে হবে। মালান, মলান পড়া যাবে না, মালান। তারপর আমরা দেখতে পাচ্ছি মাফাজান, মাফাজান, আলিফের পূর্বে ফা আছে, ফা এটা হচ্ছে তারকিক হরফ, এই জন্য মাফাজান, ফ না হয়ে হবে ফা, মাফাজান। পর আমরা দেখতে পাচ্ছি তালিবু, আলিফের পূর্বে ত আছে, ত হচ্ছে হরফে মুস্তালিয়ার হরফ, এই জন্য এখানে তালিবু না পড়ে পড়তে হবে তালিবু। তারপরে হচ্ছে তাবু, তা হরফে মুস্তালিয়া কিন্তু তা হরফে মুস্তালিয়া নয়, তা হচ্ছে তারকিক হরফ, এই জন্য আলিফের পূর্বে তা আছে, এখানেও পড়তে হবে তাবু, তারকিক পাতলা করে পড়তে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি খালিদান, খ, আলিফের পূর্বে খ বর্ণটি আছে, এটা হচ্ছে খ হচ্ছে হরফে মুস্তালিয়ার হরফ, এই জন্য এখানে খালিদান না পড়ে পড়তে হবে খালিদান। তারপরে আমরা দেখতে পাচ্ছি আবিদুন, আইন এটা হচ্ছে তারকিক হরফ, হরফে মুস্তালিয়ার মধ্যে নয়, এই জন্য আবিদুন পাতলা করে পড়তে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গাসিকিন, গাসিকিন, গাইন এটা হচ্ছে হরফে মুস্তালিয়ার, এই জন্য আলিফের পূর্বে যেহেতু হরফে মুস্তালিয়া মোটা করে পড়ার হরফ আছে, এখানেও আমাদেরকে মোটা করে পড়তে হবে আলিফকে। গাসিকিন, তাআমিন, এখানে আইন এরপরে অর্থাৎ আলিফের পূর্বে আইন আছে, আইন তারকিক হরফ, এই জন্য এখানে তাআমিন বারিক করে পড়তে হলো। তাহলে আমরা আলিফ কে কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে, এই চ্যাপ্টার ক্লোজ করলাম। এখন দ্বিতীয়ত আমরা আসি লাম, লাম বর্ণকে কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে। আমরা পূর্বেই জেনেছি লফজে আল্লাহ, আল্লাহ যে শব্দ আছে, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তখন সেটাকে মোটা করে পড়তে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহু, লফজে আল্লাহর পূর্বে জবর আছে, কি আছে? জবর যদি থাকে আল্লাহ শব্দের লামের পূর্বের হরকতটা, তখন সেটাকে মোটা করে পড়তে হবে, এই জন্য এখানে পড়তে হবে আল্লাহু। তারপর আল্লাহু, এখানেও লফজে আল্লাহ লাম এর পূর্বে জবর আছে, এই জন্য এখানেও ওয়াল্লাহু মোটা করে পড়তে হবে। তারপরে ফাল্লাহু, এখানেও লফজে আল্লাহ লাম বর্ণের পূর্বের হরকতটি জবর আছে, এই জন্য এখানেও মোটা করে পড়তে হবে ফাল্লাহু। তারপর রয়েছে ইন্নাল্লাহা, লফজে আল্লাহ লাম বর্ণের পূর্বের হরকতটি জবর আছে, এখানে আলিফ লাম লাম হা, এই যে লাম আলিফ এর মধ্যে কিন্তু কোনো হরকত কোনো কিছুই নাই, এই জন্য যেহেতু এখানে কোনো প্রকার হরকত নাই, এখানে আমাদেরকে পড়ার প্রয়োজন নাই। পূর্বে কোথায় হরকত আছে? নুনের উপরে। লামের পূর্বে যদি আমরা হরকত দেখতে পাই তাহলে নুনের উপরে যে হরকতটা আছে এটাকেই আমাদেরকে নিতে হবে। এখন ইন্নাল্লাহা, হুয়াল্লাহু, এখানেও মোটা করে পড়তে হবে, আল্লাহ শব্দের পূর্বে জবর আছে। তারপরে মিনাল্লাহি,
লফজে আল্লাহ লাম বর্ণের পূর্বের হরকতটি জবর আছে, এজন্য এখানেও মিনাল্লাহি মোটা করে পড়তে হয়েছে। তারপর রাসূলুল্লাহি, এখানে লফজে আল্লাহর লাম বর্ণের পূর্বের হরকতটা পেশ। পেশ কি আছে? পেশ। লফজে আল্লাহর পূর্বে যদি জবর অথবা পেশ হয়, আমরা এর আগে জবরের উদাহরণগুলো পড়েছি, এখন আসছে পেশের উদাহরণ। কিসের উদাহরণ? তাহলে আল্লাহ শব্দের পূর্বে পেশ আছে, এজন্য এখানে মোটা করে পড়তে হবে রাসূলুল্লাহি, রাদিয়াল্লাহু। আবার আল্লাহ শব্দের পূর্বে জবর আছে, এজন্য মোটা করে পড়তে হয়েছে। তারপরে ক্বালুল্লাহুম্মা, এই যে আল্লাহুম্মা লফজে আল্লাহর পূর্বে পেশ আছে, এজন্য এখানে মোটা করে পড়তে হয়েছে। তারপর পাতলা করে পড়ার যে নিয়ম, লামকে চিকন করে পড়ার যে নিয়ম, আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয়, কি হয়? জের হয়, তখন পাতলা করে বা চিকন করে পড়তে হবে। লিল্লাহি, এই যে লাম, লামের পূর্বে যে হরকতটা, এটা হচ্ছে জের। জের থাকার কারণে এখানে পাতলা করে বা চিকন করে তারকিক করে পড়তে হবে। লিল্লাহি, বিল্লাহি, এই যে আল্লাহ শব্দের আগে জের আছে, এই জন্য এখানে পাতলা করে চিকন করে তারকিক করে পড়তে হবে। বিল্লাহি, বিসমিল্লাহি, এই যে আল্লাহ শব্দের আগে জের আছে, এজন্য পাতলা বা চিকন করে পড়তে হয়েছে। তারপরে আছে কি? কুলিল্লাহুম্মা, আমরা আসতেছি। লফজে আল্লাহর পূর্বে যদি জের হয়, কি হয়? জের যদি হয়, তখন পাতলা করে তারকিক করে পড়তে হবে। কুলিল্লাহুম্মা, এখানে আল্লাহ শব্দের আগে জের আছে, জের থাকার কারণে তারকিক পাতলা করে পড়তে হয়েছে। কুলিল্লাহুম্মা। আমরা লফজে আল্লাহ ব্যতীত, লফজে আল্লাহ লাম ব্যতীত অন্য বর্ণ যদি লাম হয়, সেটাকে চিকন বা তারকিক করে পড়তে হবে। এই জন্য মা ওয়াল্লাহুম, এখানে যেহেতু আল্লাহ শব্দের লাম নাই, অন্য লাম, এখানে আমাদেরকে চিকন করে পড়তে হবে। তারপরে আমরা আসি ইল্লাল্লাযীনা, এখানেও কিন্তু যেহেতু আল্লাহ শব্দের লাম নাই, অন্য লাম আছে, এই জন্য এখানে তারকিক বা পাতলা করে পড়তে হয়েছে। তারপরে ইন্নাল্লাযীনা, এখানেও যেহেতু আল্লাহ শব্দের লাম নাই, অন্য লাম আছে, এখানেও পাতলা করে পড়তে হবে। তারপর আলা, এখানে লামে খাড়া জবর আছে, এখানে যেহেতু আল্লাহ শব্দের লাম নাই, অন্য লাম, এজন্য এখানেও তারকিক বা পাতলা করে পড়তে হচ্ছে। আলা না পড়ে পড়তে হচ্ছে আলা। সালাতান, এখানেও যেহেতু লফজে আল্লাহর আল্লাহ শব্দের লাম নাই, অন্য লাম আছে, এই জন্য এখানেও পাতলা করে তারকিক করে পড়তে হয়েছে। সালাতান। এরপর আমরা দুটি কমপ্লিট করলাম, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে লাম, আর তৃতীয় যেটি বাকি রয়েছে সেটি হচ্ছে র। সেটি কি? র কে কখন মোটা করে পড়তে হয়? আমরা পূর্বেই জেনেছি, র এর পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তখন র কে মোটা করে পড়তে হয়। এখানে র জবর, র, রজুলুন, রয়ে যেহেতু জবর রয়েছে, এজন্য র কে মোটা করে পড়তে হবে। রয়ে যদি জবর হয়, তখন র কে মোটা করে পড়তে হয়। আলাম তারা, তারা, রয়ের উপরে জবর, এজন্য র কে র পড়তে হয়েছে। তারপরে রুজিকু, রয়ের উপরে পেশ, রয়ে যদি জবর অথবা পেশ হয়, রকে মোটা করে পড়তে হয়। রয়ে আমরা পেশ পেয়েছি, এই জন্য রু, রু, রুজিকু, আকসারু, আকসারু, রয়ে পেশ পেয়েছি, এই জন্য মোটা। তারপরে রয়ে যদি দুই জবর হয়, তবু রকে মোটা করে পড়তে হয়। আজ অরান, আজ অরান, রন, রয়ে দুই জবর, এই জন্য রকে মোটা করে পড়তে হয়েছে। আজ অরুণ, রয়ে যদি দুই জবর অথবা দুই পেশ হয়, এখানে আমরা দুই পেশ পেয়েছি, এই জন্য আজ অরুণ, রকে মোটা করে পড়েছি। ইব্রাহিমা, এখানে রয়ে খাড়া জবর, রয়ে যদি খাড়া জবর হয়, তবু রকে মোটা করে পড়তে হয়। ইব্রাহিমা। তারপরে রয়ে যদি সাকিন হয়, র সাকিন হবে তার পূর্বের হরফ, পূর্বের হরকতটা যদি জবর অথবা পেশ হয়,
তবু রকে মোটা করে পড়তে হবে। আর শুন, আর এভাবে আর শুন। এখানে র সাকিন, তার পূর্বে পূর্বে যে হরকত সেটা হচ্ছে জবর, এই জন্য এখানে রকে মোটা করে পড়তে হয়েছে। আর শুন। সাবারনা, সাবারনা। র সাকিন, তার পূর্বে জবর আছে, এই জন্য রকে মোটা করে পড়তে হয়েছে। পর আমরা পেশ পেয়েছি, র সাকিনের পূর্বে পেশ। তুরজিউনা, তুর। র সাকিনের পূর্বে পেশ, র সাকিন হবে, তার পূর্বে যদি পেশ হয় তবু রকে মোটা করে পড়তে হবে। তারপরে ইউরজাকুনা, র সাকিন, তার পূর্বে পেশ পেয়েছি, এই জন্য রকে মোটা করে পড়তে হয়েছে। এরপরে একটা নিয়ম আমরা শিখেছি, তা হচ্ছে র সাকিন হবে, কিন্তু তার পূর্বে যে হরকত হবে সেটা যদি আরজি জের হয়। কি হয়? আরজি জের। কি আরজি জের? হচ্ছে কোরআন শরীফে কোথাও কোথাও যখন শব্দের শুরু যখন হয় সে সময় আলিফ থাকে। কি থাকে? আলিফ দ্বারা শুরু হয়, কিন্তু ওই আলিফে কোনো প্রকার জবরজের পেশ থাকে না, সেটাকে জবরজের পেশ নিয়ে পড়তে হয়। এখানে যেহেতু জের নিয়ে পড়তে হয়েছে, এটাকে বলা হয় আরজি জের। জের, আরজি জের। র সাকিনের পূর্বে যদি আরজি জের হয় তবু রকে মোটা করে পড়তে হয়, এই জন্য পড়তে হবে এখানে ইর জির, ইর ইর, এভাবে ইর জির। তারপরে ইর জিউ, ইর মোটা হচ্ছে না তো, ইর জিউ। তারপর হচ্ছে ইর জিই, ইর কাউ। এই পর্যন্ত র সাকিন হবে, তার পূর্বে আরজি জের, এটার পর আমরা পড়লাম। এরপরে আছে র সাকিন হবে কিন্তু তার পূর্ববর্তী শব্দে, দুইটা শব্দ, এখানে রব্বুন একটা শব্দ, ইরহামহুমা আলাদা একটা শব্দ। দুইটা শব্দর পূর্বের যেই শব্দ হবে সেখানে যদি র সাকিন হবে, তার পূর্ববর্তী শব্দে যদি জের হয় তবু সেখানে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। রব্বির হামহুমা, রব্বির, রব্বির হামহুমা। তারপরে রব্বির জিউনি, এটাও যেখানে র সাকিন আছে তার পূর্ববর্তী শব্দে জের আছে, র সাকিন তার পূর্ববর্তী শব্দে জের পাওয়া গিয়েছে, এই জন্য এখানে মোটা করে পড়তে হবে রব্বির জিউনি। তারপরে ইনির তাবতুম, এখানেও র সাকিন আছে, তার পূর্ববর্তী শব্দে জের পাওয়া গিয়েছে, এজন্য এখানে ইনির তাবতুম। তারপরে আছে আমির তাবু। আমরা এখন এখানে আসি, এখানে আম আলাদা শব্দ, তাবু আলাদা একটা শব্দ। এখানে যেহেতু তাবু র সাকিন আছে, পূর্ববর্তী শব্দে জের পাওয়া গিয়েছে, এখানেও রকে মোটা করে পড়তে হবে আমির তাবু। তারপর কুল্লু ফিরকিন, ফিরকিন, এখানে একটা হচ্ছে র সাকিন হবে, তার পূর্বে যদি আসলি জের হয়। কি আসলি জের মানে? কি আসলি জের মানে যেটা পরিবর্তন হবে না। এখানে ফায়ে যে জের আছে এটা হচ্ছে আসলি জের, এটা পরিবর্তন হয়নি। কুল্লু ফিরকিন, র সাকিন হবে, তার পূর্বে র সাকিনের পূর্বে আসলি জের হবে, এবং তারপরে বলা হচ্ছে তারপর যদি র সাকিনের পরে হরফে মুস্তালিয়া থেকে কোনো একটি হরফ হয় তবু সেটাকে মোটা করে পড়তে হবে। তাহলে কুল্লু ফিরকিন, ফিরকিন। তারপরে আছে ফিরকাতিন, এখানে র সাকিন আছে, তার পূর্বে আসলি জের আছে, র সাকিনের পরে হরফে মুস্তালিয়া থেকে একটি হরফ আছে কফ, এই জন্য এখানে মোটা করে পড়তে হচ্ছে ফিরকাতিন, ফিরকাতিন। তারপরে মির সাদিন, মির, র সাকিন তার পূর্বে আসলি জের এবং র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার হরফ আছে, মির সাদিন। ফি কিরতাসিন,
ফি ত, এই যে র সাকিন তার পূর্বে জের আছে, কিন্তু র সাকিনের পরে কি আছে, হরফে মুস্তালিয়ার হরফ আছে, এই জন্য এখানেও মোটা করে পড়তে হয়েছে ফি কিরতাসিন। এর পরের পড়াটা হচ্ছে, সেটা হচ্ছে র কে কখন বারিক করে তারকিক করে পড়তে হবে। রয়ে যদি জের হয়, কি হয়, রয়ে যদি জের হয় তখন রকে বারিক বা তারকিক চিকন করে পড়তে হবে। ওয়ান নাহারি, এটা এমনি রি, রি পাতলা হবে, কেন, রয়ের নিচে জের আছে, কি আছে, রয়ের নিচে জের থাকার কারণে রকে তারকিক পাতলা করে পড়তে হয়েছে। ওয়ান নাহারি রিজালুন, এই যে রয়ের নিচে জের আছে রি, এখানে আবার এরকম পড়া যাবে না, রি, রি পড়া যাবে না, রি এটা হচ্ছে মোটা, আর রি এটা হচ্ছে পাতলা। দেখো আমার দিকে তাকাও, মোটা করে পড়ার এবং পাতলা করে পড়ার ধরনটা কিভাবে বুঝবা। এখানে রি, রি মুখটা যখন গোল হয় তখন এটা কি হয়, মোটা করে পড়া হয়, আর যখন পাতলা হয় রি, রি, রি এটা হলো পাতলা, আর রি এটা হলো মোটা। তাহলে এখানে কি করে পড়তে হবে, পাতলা করে চিকন করে পড়তে হবে। রিজালুন, রিজালুন, রয় জের পাওয়া গিয়েছে, এই জন্য রকে চিকন বা তারকিক করে পড়তে হয়েছে। তারপরে আমরা আরো একটা নিয়ম পড়েছিলাম, রয়ের নিচে যদি দুই জের হয়, কয় জের, রয়ের নিচে যদি দুই জের হয় তবু রকে চিকন করে পড়তে হবে। আমরিন, 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 তারপরে ফাসবির, ফাসবির, কুম ফাআনজির, র সাকিন হবে তার পূর্বে যদি জের হয় তবু রকে কি করে পড়তে হবে, চিকন করে পড়তে হবে। তারপরে খায়রুন, র সাকিন হবে তার পূর্বে যদি জের ইয়া সাকিন হয়, কি হয়, র সাকিন হবে তার পূর্বে ইয়া যদি সাকিন যুক্ত হয় তখন সেটাকে পাতলা করে চিকন করে পড়তে হবে। খয়র, খয়র, র যদিও বা সাকিন যুক্ত নয় কিন্তু অক্ফের কারণে রটাকে সাকিন করে দেওয়া হয়েছে। শব্দের শেষে যদি কোনো বর্ণ হয় সেখানে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ হয় সেটাকে অক্ফ করার সময় সাকিন করে দিতে হয়, এটা একটা নিয়ম আছে। তো সেই নিয়ম অনুযায়ী এখানে খয়রুনকে পড়তে হবে খয়র, র সাকিন হয়ে যাবে, র সাকিনের পূর্বে ইয়া সাকিন যুক্ত হয়েছে, এই জন্য এখানে খয়র কি হয়েছে, খয়র পাতলা হবে। তারপরে নাজির, এই যে নাজিরুন শেষেরটা একবারে নুন জবর না জাল ইয়াজের জি র দুই পেশ রুন, নাজিরুন, নাজিরুনকে পড়তে হবে কি, নাজির, এখানে পাতলা করে পড়তে হচ্ছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই পর্বে আলিফ, লাম এবং র সম্পূর্ণটাই সমাপ্ত করলাম।